আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং আমার সম্মানিত সহকর্মীবৃন্দ, যারা আমার এই অনলাইন ক্লাস দেখছেন তাদেরকে সব আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো ও সুস্থ থাকো এই কামনা করি। তো করোনা মহামারীর জন্য স্কুল বন্ধ থাকার কারণে তোমাদের লেখাপড়ার ব্যাঘাত ঘটতেছে, সেজন্য আমাদের এই অনলাইন ক্লাস করার জন্য আমরা তোমাদের প্রস্তুতি দিচ্ছি। সরকার এখন পর্যন্ত স্কুল খোলার কোনো সিদ্ধান্ত দেননি, তাই আমাদের আজকের এই অনলাইন ক্লাস আরম্ভ করছি। আজকে আমি তোমাদের কিডনি সম্পর্কে আলোচনা করব। তো তার আগেই আমাদের জানতে হবে রেচন কি। রেচন হলো ইংরেজি শব্দ অ্যাসপিরেশন। এই রেচন দিয়ে ওয়াস্ট মেটেরিয়াল, বাংলায় হলো নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, ও এখান থেকে এই 80% কিডনির মাধ্যমে বের হয় ওয়াশ মেটেরিয়াল, বাকি 20% অন্যান্য অঙ্গাণু দিয়ে বের হয়, যেমন ঘাম, পিত্ত, ফুসফুস, লালা ইত্যাদি অঙ্গাণুর মধ্যে 20% ওয়াশ মেটেরিয়াল বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয়, বের হয়। তো আমরা আজকে এই কিডনি সম্পর্কে আলোচনা করব। মানব দেহের উদর গহ্বরের পিছনের অংশে মেরুদণ্ডের দুদিকে বক্ষপিঞ্জরের নিচে পিঠ সংলগ্ন দুটি বৃক্ক অবস্থান করে। কিডনি আছে, দেখো এটা ডান কিডনি লম্বচ্ছেদ। তো এই কিডনি সর্বাধিক তথ্য আমরা কিছু দেই। লেন্থ, দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, প্রস্থ 6 সেন্টিমিটার এবং ফিটনেস হলো 3 সেন্টিমিটার। এই বৃক্কের ওয়েট পুরুষের ক্ষেত্রে 150 থেকে 170 গ্রাম, আর মহিলাদের ক্ষেত্রে 130 থেকে 150 গ্রাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে কিডনির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, প্রস্থ 6 সেন্টিমিটার, আর পুরুত্ব, ফিটনেস হলো পুরুত্ব 3 সেন্টিমিটার। আর ওজন পুরুষের ক্ষেত্রে 150 থেকে 170, মহিলাদের ক্ষেত্রে 130 থেকে 150 গ্রাম। তাহলে আমরা এবার দেখি এই বৃক্কের গঠনটা কিরকম, এটা কি কাজ করে। এটা একটা ডান কিডনির লম্বচ্ছেদানি। ডান কিডনির লম্বচ্ছেদ, দেখো এই চিত্রটা, দেখো এই চিত্রটা আমি ফলো করো, আর কিভাবে আঁকতে হয়, কোন জিনিসটা কি সেটা লক্ষ্য করো। বাইরের অংশ হলো উত্তল, ভিতরের অংশটা হলো অবতল।
এই যে খাদযুক্ত অংশটা এটা হলো অবতল, আর এই অংশটা হলো হাইলাক্স। এই অংশটার নাম মেডুলা, কর্টেক্স। এই মেডুলার ভিতরে অনেকগুলি পিরামিড থাকে, 8 থেকে 12টি। দেখো পিরামিডগুলি এরকম। মার্কিং করে দিলাম পিরামিড। এই পিরামিডের এই উঁচু অংশটার নাম হলো পেপিলা, আর এই অবতল ওই অংশ এই যে হাইলাক্স দিয়ে কি কি প্রবেশ করে দেখো, রেনাল ধমনী, মার্কিং করে দিলাম। রেনাল শিরা, তোমরা এখানে খেয়াল করো। এরপরে এখান দিয়ে নির্গত হয় ইউরেটার। তো এই পেপিলা দিয়ে কতগুলি নালী বের হয়। এই নালীগুলির নাম হলো মাইনর ক্যালিক্স। আর এই মাইনর ক্যালিক্স যুক্ত হয়ে গঠন করে মেজর ক্যালিক্স। আর ভিতরে এই সবগুলি ওই নালিকাও এই পেলভিসে উন্মুক্ত হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চিত্রটা কিভাবে আঁকলাম তোমরা দেখলাম, মার্কিং করলাম তোমরা দেখলাম। কর্টেক্স, বাইরের অংশটা কর্টেক্স, ভিতরের অংশটা মেডুলা। এই খাদ্যযুক্ত অংশটা হলো অবতল, এখানে ভিতরের অংশটা হলো হাইলাস। হাইলাস আর একটা নাম আছে হাইলাম, আর ইউরেটার আর একটা নাম আছে গবিনী। বাংলা গবিনী, ইউরেটার বাংলা হলো গবিনী। আর 8 থেকে 12টা মেডুলা থাকে। মেডুলা কতগুলি অঙ্গাণু থাকে, আর 2টা মেডুলা, প্রত্যেকটা মেডুলার মাঝামাঝি কতগুলি স্তম্ভ থাকে। এই কলামগুলির নাম হলো রেনাল কলাম। আর মেডুলার উত্তল অংশে থাকে নেফ্রন। প্রত্যেকটা মেডুলার ভিতরে অসংখ্য নালিকা আছে, সেই নালিকাগুলির নাম হলো সংগ্রাহ নালিকা, সংগ্রাহী নালিকা, কালেক্টিং টিউবেল, কালেক্টিং টিউবেল। তাহলে এই চিত্রটা তোমরা মোটামুটি আজকে বুঝতে পারছো, এবং ভালো করে খেয়াল করো
আর এই চিত্রটাকে লক্ষ্য করো। এবার তোমাদের এই বৃক্ক বা কিডনি এটার কাজটা কি? এটা কাজটা হলো বৃক্কের কাজ। এক নম্বর, মূত্র তৈরি করে। দুই, ওয়াটার ব্যালেন্স করে, মানে মূত্র তৈরির মাধ্যমে পানির সমতা ভারসাম্য রক্ষা করে। আয়ন তৈরি করে। যেমন সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি। চার, হরমোন তৈরি করে। যার নাম ইরাইথ্রোপয়েটিক। এখান থেকে লোহিত রক্তকণিকা উৎপাদন করে, আরবিসি, রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকা তৈরি করে। ভিটামিন ডি তৈরি করে। যে উদ্ভিদ যেমন সূর্য থেকে খাদ্য গ্রহণ করে, আমরা সূর্য থেকে ভিটামিন ডি পাই, ঠিক তেমনি এই কিডনি ভিটামিন ডি এর মাধ্যমে বর্জ্য পদার্থ নিষ্কাশন করে, ওয়াশ মেটেরিয়াল। ছয়, রক্তের পিএইচ উৎপন্ন করে, কন্ট্রোল নিয়ন্ত্রণ করে। তো আমরা আজকে জানলাম যে বৃক্কের কাজ কি কি। মূত্র তৈরি করে, ওয়াটার ব্যালেন্স করে, আয়ন তৈরি করে যেমন সোডিয়াম, পটাশিয়াম, হরমোন তৈরি করে যার নাম হলো ইরাইথ্রোপয়েটিক, এটা থেকে আরবিসি, লোহিত রক্তকণিকা উৎপন্ন করে, ভিটামিন ডি তৈরি করে, রক্তের পিএইচ কন্ট্রোল করে। তো তোমরা এবার তোমরা বাড়ির কাজ লিখে রাখো। বৃক্কের লম্বচ্ছেদের গঠন ও কাজ চিত্র সহ বর্ণনা করো। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো, এই প্রত্যাশায় আজকের মতো আমি ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।